ছাড় আমাকে, ছাড় বলছি। আরে ভাবি, তুই করছিস, ছাড় আমাকে ভাবি, ছাড় আমাকে ভাবি। আচ্ছা শোনো, আমি কিন্তু আগামী পরশুদিন বাবার বাড়িতে যাব। অনেক দিন হলো এসেছি, আর ভালো লাগছে না। থাকবে কয়দিন? দেখি কয়। ভাবি, ভাবি, প্রচন্ড ক্ষুধা পাইছে, একটু খাবার দাও। আমি এখন কোনো খাবার দিতে পারবো না, বাইরে গিয়ে খেয়ে নাও। আর তাছাড়া আজকে সব খাবার শেষ হয়ে গেছে। তাহলে একটা কাজ করো, ভাইয়াকে বলো না কয় টাকা দিতে, আমি বাইরে থেকে খেয়ে আসি। ভাইয়া, আমার কিছু টাকা দাও। না না, ওর কাছে কোনো টাকা নেই। তাহলে ভাবি একটা কাজ করো না, তুমি যাও কিছু রান্না করে দাও। দেখো, এত জ্বালিও না তো। সকালে একবার রান্না করেছি, আমি কি তোমার জন্য বারবার রান্না করতে যাব নাকি? খেয়ে দিয়ে কোনো কাজ নেই, যাও বাইরে গিয়ে খেয়ে নাও। এই এতিমটাকে টাকা দিতে দিতে তুমি একদম মাথা তুলে ফেলেছো। টাকা কি তুমি আমাদের জন্য ইনকাম করো নাকি ওই এতিমটার জন্য? খবরদার বলে দিলাম, আজকের পর থেকে এই এতিমটাকে আর একটা টাকাও দেবে না। হ্যাঁ, তুমি এরকম করছো কেন? দেখো, ও আপন বলতে আর কি আছে বলো? তুমি আর আমি ছাড়া আর কেউ আছে? আর ও টাকা কোনো ইনকাম করে না। ইনকাম করুক আর না করুক, সেটা ওর ব্যাপার। সারাদিন শুধু বসে বসে খায়, কাজ কাম করতে পারে না। আচ্ছা, এসব বাদ দাও তো। আমার এখন অফিসের সময় হয়ে গেছে, আমি অফিসে যাচ্ছি। আসসালামু আলাইকুম বড় ভাই। তো ভাই কোথায় যাইতেছেন? আমি একটু অফিসে যাচ্ছি। অফিসে যাইতেছেন, খুব ভালো কথা। কিন্তু আপনি যে বিয়ের কথা বললে আমার বাবার কাছ থেকে 2 লক্ষ টাকা নিছেন, সেই টাকা তো এখন নামগন্ধই নাই। কি ব্যাপার, টাকা কি আপনি দিবেন না? আমি আপনার বাবার সব টাকা আমি শোধ করে দেবো। আসলে দেখেন, আমি তো আরো একজনের কাছ থেকে টাকা নিয়েছিলাম, তার টাকা প্রায় শোধ হয়ে এসেছে। এটা হয়ে গেলেই আপনার আব্বুটা ধরবো, মানে সামনের মাস থেকে আপনার টাকা দেওয়া শুরু করবো। ঠিক আছে বড় ভাই, আপনার কথাই মানলাম। টাকাগুলো যদি সময় মতো দিয়ে দেন, তাহলে তো আপনার সাথে আমার সম্পর্কটা খুবই ভালো থাকবো। আর যদি টাকাটা সময় মতো না দেন, তাহলে তো সম্পর্কটা কোন জায়গায় যে দাঁড়াবে সেটা তো বুঝতেই পারতেছেন। আর আপনি তো আমার খুব ভালো মতোই ছিলেন। আচ্ছা ভাই, তাহলে আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, যাইবেন যখন যান, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু যেই কথাগুলো বলছি, কথাগুলো কিন্তু মাথায় ঢুকাই রাখেন। যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই, এক গ্লাস পানি দাও। আরে আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। দাও এ নাও। দাও। ভাইয়া, হ্যাঁ, আমার 10,000 টাকা লাগবে, কলেজের ফি জমা দিতে হবে। কি 10,000 টাকা? হ্যাঁ ভাইয়া। তোকে তো আমি গত মাসে 5,000 টাকা দিয়েছি, সে টাকা কি করেছিস? ভাইয়া, ওই টাকাগুলো দিয়ে তো সেমিস্টারের বই কিনে ফেলেছি, এখন তো আমার কাছে 1 টাকাও নেই। আমি এখন এতগুলো টাকা কোথায় পাবো? এমনিতে আমার বিয়ের টাকা শোধ করতে পারিনি, তার উপর তোর আবার খরচ। ভাইয়া, এটা তো পরীক্ষার ফি, যদি তুমি টাকাটা না দাও আর আমি যদি টাকাটা জমা না দিতে পারি, তাহলে তো আমাকে পরীক্ষায় বসতে দিবে না ভাইয়া। দেখ ভাই, আমাকে বলে লাভ নেই, আমার কাছে এখন কোনো টাকা নেই। ভাইয়া, এবারের মতো টাকাটা দিয়ে দাও, না হলে আমি পরীক্ষাটা দিতে পারবো না। ভাইয়া তুমি চিন্তা করো না, আমি সময় মতো তোমার টাকাটা আমি ব্যাক দিয়ে দিব। আর যে তোমার ধারের টাকাটা আছে, ওই টাকাটাও আমি পরিশোধ করে দেবো চাকরি পেয়ে। প্লিজ ভাইয়া, টাকাটা দিয়ে দাও। থাক, আমাদের প্রতি আর আপনার দয়া দেখাতে হবে না। আর এত পড়ালেখা করে কি হবে শুনি? শোনো, তুমি আর একটা টাকা ওকে দেবে না। আর তুমি এক কাজ করো, যাও একটা চাকরি খুঁজে নাও। হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছো, ও তো অনেক বড় হয়ে গিয়েছে, এভাবে আর তোকে আমি খরচপাতি দিতে পারবো না। এক কাজ কর, এখন চাকরি খোঁজ, চাকরি খুঁজে তারপর নিজের খরচ নিজে চালা। আমার এসব আর ঝামেলা ভালো লাগছে না। এখন বাজার যাবি, বাজার করে রেখে চাকরি খুঁজতে বেরোবি, ঠিক আছে? যা। এই আমার অফিস দেরি হয়ে গেল, যাই। যতদিন সৈকত এই বাড়িতে থাকবে, ততদিন আমার মনের কোনো ইচ্ছেই আমি পূরণ করতে পারবো না। দামি শাড়ি গয়না কিচ্ছু পরতে পারবো না। তাই যেভাবেই হোক ওকে এই বাড়ি থেকে সরানোর ব্যবস্থা করতে হবে।
সৈকত, সৈকত, একটু এদিকে এসো তো। জি ভাবি, আমাকে ডেকেছেন? বসো। তুমি সারাদিন কত কাজ করো, আমি তোমাকে অনেক কষ্ট দিই, তাই না? না না ভাবি, ঠিক আছে, হাতটা ছেড়ে দিয়ে কথা বলুন, ভাইয়া দেখলে মাইন্ড করবে। আরে কেউ কিছু দেখবে না, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাচ্ছি। ছাড় আমাকে, ছাড় বলছি। আরে ভাবি, তুই করছিস, ছাড় আমাকে, ভাবি, ছাড় আমাকে। ভাবি, না, আমি তোমাকে আগেই বলেছিলাম ওকে বাসা থেকে বের করে দাও। আজকে তুমি সময় মতো না আসলে আমার কি হতো বলো তো? ভাবি, ভাবি তুমি এসব কি বলছো? হ্যাঁ ভাইয়া, বিশ্বাস করো ভাবি মিথ্যা কথা বলছে। আচ্ছা ভাবি, তুমি তো আমাকে নিজেই ডাকলে রুমে, আমার সাথে কি কথা বলবে তাই? ভাই, ভাইয়া বিশ্বাস করো, ভাবি মিথ্যা কথা বলছে। বেয়াদব! তোকে আমি আমার ভাই মনে করেছিলাম, আর সেই তুই কিনা, ছি 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 ছি, তুই তোর ভাবির দিকে নজর দিয়েছিস। ভাইয়া তুমি যেটা ভাবছো আসলে সেটা না, আমাকে বিশ্বাস করো তুমি। চুপ কর, আমি তোর মুখ থেকে আর একটা কথা শুনতে চাই না। আমি নিজের চোখে যেটা দেখেছি সেটাকে আমি বিশ্বাস করবো না। ও তো তোমার নিজের ভাই না, যদি নিজের ভাই হতো তাহলে কি আমার সাথে এমনটা করতে পারতো? তুই আজকে তোর পরিচয়টা দিয়ে দিবি সৎ, সেই পরিচয়টা তুই ভালো করে দিয়ে দিবি। মানুষ ঠিকই বলে সৎ কোনোদিন আপন হয় না। দেখো, আমি তোমাকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি, ও যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকবো না। আজকে আমি তোমার জন্য বেঁচে গেছি, কালকে যদি আবার আমার সাথে এমনটা ঘটে। না শোন, তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। তোর জন্যে এই বাড়ির দরজা সারা জীবনের জন্য বন্ধ। ভাইয়া তুমি আমাকে বাসা থেকে বের করে দিও না ভাইয়া। আচ্ছা ভাবি, একটা কথা বলো তো, আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি আমার সাথে এমনটা করছো? ভাইয়া তুমি যদি আমাকে বাড়ি থেকে বের করে দাও, আমি কোথায় যাব, কি খাবো, কোথায় থাকবো বলো আমাকে? ভাইয়া ভাবি, তোমরা ছাড়া তো আমার পৃথিবীতে কেউ নেই। প্লিজ ভাইয়া, আমাকে বাড়ি থেকে বের করে দিও না। যদি আমার ভুল হয়েও থাকে আমাকে তোমরা মাফ করে দাও, কিন্তু বাড়ি থেকে বের করে দিও না। শোন, তোর চেহারা আমি আর জীবনে কোনোদিন দেখতে চাই না। এই মুখে কোনোদিন আর আমাকে ভাইয়া বলে ডাকবি না, আর এই বাড়ির তীর সীমানায় জীবন কোনোদিন আর পা রাখিস না। বেরো এখান থেকে। যা! ওই দাঁড়া, ওই দাঁড়া। ওই দাঁড়া। আরে এই কি বাবা তোমরা? বাবা আর কি আছে বার কর। এটা নিও না। এই আর কি হচ্ছে কেন? এই কারা তোরা, আর এসব কি করছিস? হ্যাঁ তুই তোর কাজে যা, আমাদের কাজ আমাদের করতে দে, নাহলে কিন্তু একদম সাইজ করে দেবো। সাইজ করার ভয় আমারে দেখাস? আরে কারে তোরা সাইজ করার ভয় দেখাস? হ্যাঁ, যার দুনিয়ায় কেউ নেই, সাইজ করার ভয় আমি পাই না। ভালোই ভালোই ছেড়ে দে, আর তা না হলে অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। ব্যাগ দিয়া দে কইতাছি, ব্যাগ দে। এই ব্যাগ দে, ব্যাগ দে, নাহলে একদম ফুটা করে ব্যাগ দে, ব্যাগ দে। যা ভাগ। ভাগ। তোরে একদিন আমি দেখে নেব। তোর ঠিক আছে? ভাগ এতে ভাগ। চাচা, আপনি ঠিক আছেন? আপনার কিছু হয়নি তো? না না বাবা, আমি ঠিক আছি, ধন্যবাদ তোমাকে। আচ্ছা তোমার নাম কি? চাচা, আমার নাম সৈকত। আসলে আমি কাজ খুঁজে বেড়াচ্ছিলাম, আমার কাজের খুব প্রয়োজন। ও আচ্ছা, তা বাবা তোমার বাসায় কে কে আছে? বাবা মা মারা যাওয়ার পরে ভাই ভাবির কাছে মানুষ হয়েছি। সেই ভাই ভাবি আজ আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আমার একটা কাজের খুব দরকার, কিন্তু কোথাও কাজ খুঁজে পাচ্ছি না। না না বাবা, কোনো ব্যাপার না। শুনো, আজকে থেকে তোমার কোনো চাকরি খুঁজতে হবে না। আমার কোম্পানিতে তুমি ম্যানেজারের চাকরিটা আমি তোমাকে দিলাম। কি বললেন চাচা? আমি আপনার অফিসে ম্যানেজারের কাজ করব? হ্যাঁ, তোমার মতো সৎ লোককে আমি খুঁজছি। শুনো, কাল থেকে তুমি আমার অফিসে জয়েন করবে। তুমি আমার সাথে চল। আসো আসো। নাজিম, এই নাজিম, এই কই তুই বের হ। এই নাজিম, বাইরে বেরা।
কি ব্যাপার ভাই, হঠাৎ করে আমার বাসায় এরকম চিল্লাচিল্লি করছেন? এখন তো মাত্র ডাকাডাকি করছি, একটু পর তোর বাড়ি ঘর সব দখল করবো। ভাই ভাই আমাকে আর কিছুদিন সময় দেন, আমি আপনার টাকা শোধ করে দেবো, আমি বলছি। আর বাড়ি ঘর থেকে প্লিজ আমাদেরকে এভাবে বের করেন না। হ্যাঁ তাই তো, আপনি যা ব্যবহার করছেন এগুলো তো রীতিমতো অপরাধ। আপনি কেন আমাদের বাড়ি দখল করবেন? আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আপনাদের নামে থানায় কমপ্লেন করব। ও, তোমার কাছ থেকে আমার শিখতে হবে কোনটা ভালো আর কোনটা খারাপ। আর কি বললা, তুমি আমার নামে মামলা করবা? তুমি থামো না প্লিজ, তুমি চুপ করো। টাকা দেওয়ার নামে কোনো খবর নাই, আবার গলার ভিতর মোটা চেন লাগায় ঘুরতেছে আর আমারে মামলা করার ভয় দেখাইতেছে। এই বের হ, এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হ, আর আমি এখন এই বাড়িঘর দখল করবো। ভাই প্লিজ ভাই, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনাকে ক্ষমা করে দেন, ও আসলে বুঝতে পারেনি। আমি প্লিজ ভাই, চেনটা আমাদের বিয়ের চেন, আমাদের বিয়ের একমাত্র স্মৃতি এই চেন, এই চেনটা নিয়ে যান না, আমাদের আর কিছু সময় দেন, আমি আপনার টাকা শোধ করে দেবো। না না না, তোরে আর এক মুহূর্তে আমি সময় দিব না। শোন, শুধু এই চেন না, এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবি, আর এই বাড়ি আমি এই মুহূর্তে দখল করি। দাঁড়ান। আরে সৈকত যে, অনেকদিন পর তোমারে দেখলাম। কই থাকো তুমি? এলাকায় তোমার দেখিই না। ধরে নিন এতদিন আমার খারাপ সময় ছিল, তাই গ্রামে আসিনি। এখন আমার ভালো সময়, তাই এসেছি। আচ্ছা, এইসব কথা বাদ দিন, বলুন কত টাকা পাবেন? শোনো, তোমার ভাইয়ের কাছে বেশি টাকা পাবো না, মাত্র 2 লক্ষ টাকা পাবো। এই নিন আপনার 2 লাখ টাকা। যাক, ভালোই হয়েছে, আমার পাওনা টাকাটা আমি পাইয়া গেছি। তোমার এই ছেসরা ভাইয়ের কাছ থেকে আমি এই টাকা তো কখনোই আদায় করতে পারতাম না। আমার কতগুলা ডেটে যে ঘুরাইছে। এই শোন, আমার পাওনা টাকা আমি পাইয়া গেছি। এই যে ধরো এই চেনটা, আমি তাহলে আসি। এই চল। ভাই, তোর সাথে আমি অনেক বড় অন্যায় করেছি, তুই আমাকে মাফ করে দে ভাই। হ্যাঁ, আমিও তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি, মিথ্যা অপবাদ দিয়ে তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আমার ভুল হয়েছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ছি, তুমি এতটা নীচ, এতটা খারাপ, তুমি সেদিন ওর নামে মিথ্যা অপবাদ দিয়েছিলে। আমার তখনই তোমার কথা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, আমার মনে হচ্ছিল যে ও নির্দোষ। তারপরও আমি তোমার কথা বিশ্বাস করে আমি ওকে বের করে দিয়েছি। সৈকত, তুই আমাকে ক্ষমা করে দে ভাই, তুই আমাকে ক্ষমা করে দে। ভাইয়া, তোমার মনে আছে তুমি একদিন আমাকে বলেছিলে, ভাই নিজেকে কখনো এতিম ভাববি না, ভাবিকে সবসময় মায়ের চোখে দেখবি। তোমাকে শুধু ভাই না, বাবার মতো করে দেখতে বলেছিলে। ভাইয়া, আমি তো তোমাদের সমস্ত কথা মেনেছিলাম, তোমরা আমাকে মানতে পারোনি। বলেছিলে এই বাড়িটাকে নিজের বাড়ি ভাবতে। আমি তোমাদের সবাইকে আপন ভেবেছিলাম, কিন্তু তোমরা আমাকে আপন ভাবতে পারোনি। তোমরা প্রমাণ করে দিয়েছো পর কখনো আপন হয় না। এই সব কিছুর জন্য আমি অনেক লজ্জিত। আমি তোর বড় ভাই হয়ে তোর কাছে আমি ক্ষমা চাচ্ছি, তুই আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে ভাই। ভাইয়া শোনো, তোমাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। ভালোবাসার মানুষটা যখন সম্মান দেয় না, সেইখানে আর থাকা যায় না। টাকা পয়সা ছাড়া মানুষ থাকতে পারে, সম্মান ছাড়া মানুষ থাকতে পারে না। তাই আমি তোমাদের সাথে থাকতে পারছি না। তোমরা ভালো থেকো, আমি আসছি।